তাকে যুদ্ধের একটা মাস্টারমাইন্ড বানানো হয়েছে। আল্লাহর কত বড় একটা আল্লাহ, যারা এটা করেছে তাদের আল্লাহর গজব পড়ুক, যারা এই মিথ্যা তোহমত দিয়ে একটা মজলুমকে তিনি কারাগারে থাকা অবস্থা তার শোকে তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এরকম একজন মজলুম মানুষকে 14 বছর আমরা ওনাকে সর্বশেষ আমরা ধানমন্ডি মাঠে ওনার স্ত্রীর জানাজায় একটা জানাজার অনুষ্ঠানেও ওনাকে লোহার হাতে পায়ে ডান্ডা বেড়ি পরে এনেছে, কত জুলুম ওনার উপর হয়েছে। ওনাকে আমরা কারাগারে দেখেছি 8x8 একটা ছোট্ট রুমের মধ্যে, যে রুমের মধ্যে কোনো বাতাস নাই, ফ্যান নাই, বাইরে থেকে আমি ওনাকে দেখতে গেছি একটা ফ্যান দিয়ে রাখা হয়েছে। কি মজলুম এটা সাংবাদিক ভাইরা, আপনারা যদি ভিতরে না জানেন না ঢুকেন, একটা জেলখানাতে ফাঁসির আসামিদেরকে কি জায়গায় রাখা হয়, কি অমানবিক, এটা আমরা আজকে একটা জুলুমের প্রতিকার পেয়েছে, দেশবাসী আজকে আনন্দিত। এটিএম আজহারুজ্জামান যে মুক্তি পেয়েছে সেজন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি এবং শুকরিয়া জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি। বাকি এই মিথ্যা মামলাকে যেন প্রভাবিত না হয় অন্য কোনো জামাত নেতা, সেজন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইয়ের উপর যেই শান্তি নাজিল করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা কোনো ব্যক্তির শুকরিয়া আদায় করি না, যিনি এই রায়টার যার উছিলা যার ইশারায় রায়টা হয়েছে আমরা তারই শুকরিয়া আদায় করছি। এটিএম আজহারুল ইসলামকে যেভাবে ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ হাত পা বেঁধে বুঝলে একেবারে কোনো রকম বিচারের ধার না ধারে হাত পা বেঁধে বুঝলে আমরা মনে করি যে ওনাকে ফাঁসির রায় দণ্ডাদেশ আসামি করা হয়েছে। সেই জায়গা থেকে আজকে 5 তারিখের পর জুলাই আন্দোলনের পর যে সরকার এখন এসেছে, আমরা ইন্টারনাল গভর্নমেন্টের ধন্যবাদ জানাই। একটা মোটামুটি বিচার বিভাগীয় স্বাধীনতা ফিরে এসেছে। সেই বিচার বিভাগীয় স্বাধীনতার মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে এটিএম আজহারুল ইসলামকে যেই মামলায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা ভুয়া মামলা দিয়ে দেওয়া হয়েছে। এবং সেখান থেকে আমরা কিন্তু যে বাংলাদেশ জামাত ইসলাম 5 তারিখের পরে যেভাবে জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছে দলমত নির্বিশেষে, সেই পর্যায়ে আমরা একটা মব সৃষ্টি করে আমরা কিন্তু এটিএম আজহার ভাইকে নিয়ে যেতে পারতাম, কিন্তু তা না করে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, বাংলাদেশ জামাত ইসলাম কখনো আইনের প্রতি অশ্রদ্ধা করেনি, শ্রদ্ধাশীল হয়ে আমরা কিন্তু বিচারের বিভাগীয় যে স্বাধীনতা ছিল ওই স্বাধীনতাকে আমরা আনুগত্য স্বীকার করে আমরা এই রায়ের অপেক্ষা ছিলাম। আলহামদুলিল্লাহ এই রায় আমাদের পক্ষে এসেছে। আদালতের মাধ্যমে ন্যায় রায় দিয়েছেন এবং অন্যায়ের বিপক্ষে একটা রায় পেয়েছি গোটা জাতি। এজন্য আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি গোটা জাতির পক্ষ থেকে, জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।